হেডার, আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিভাবে কাস্টম হেডার বিল্ড করবেন। তো আগের একটি ভিডিও ছিল যেখানে আমরা দেখেছিলাম যে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিভাবে আপনি কাস্টম হেডার এবং ফুটার বিল্ড করবেন। তো সেক্ষেত্রে কিন্তু আমরা একটি থার্ড পার্টি প্লাগইন ইউজ করেছিলাম। তো প্লাগইনের মাধ্যমে আমরা হেডার এবং ফুটার বিল্ড করেছিলাম। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব উইদাউট প্লাগইন, কোনো প্লাগইন ছাড়াই আমরা কাস্টম হেডার কীভাবে বানাবো। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এলিমেন্টার ইউজ করব এবং এলিমেন্টার যে প্লাগইনটা রয়েছে এলিমেন্টার প্লাগইনের আমরা প্রো ভার্সন ইউজ করব। তো আপনার যদি এলিমেন্টারের প্রো ভার্সন থেকে থাকে তাহলে কিন্তু আপনি এই ভিডিওটা দেখবেন, আদারওয়াইজ আপনার যদি প্রো ভার্সন না থেকে থাকে তাহলে দেখবেন না, কারণ ফ্রি ভার্সনে কিন্তু এই ফিচারটা থাকবে না। তো আপনার যদি প্রো ভার্সন থেকে থাকে তাহলে চলুন আমরা দেখে নিই উইদাউট প্লাগইন ইনস্টলেশন আমরা কিভাবে কাস্টম হেডার বানাতে পারি। তো আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে চলে এসেছি। তো এরপর আমরা কি করব, আমরা ড্যাশবোর্ডে চলে আসব। ড্যাশবোর্ডে আসার পর আমি আপনাকে আগে একবার দেখিয়ে দিই প্লাগইনসে দেখুন এখানে রয়েছে এলিমেন্টার, দেন এলিমেন্টার প্রো। তো আমরা এই এলিমেন্টার প্রো এই প্লাগইনসের মাধ্যমে কিন্তু কাস্টম হেডার তৈরি করব। তো তার জন্য কি করব, আমরা চলে যাব টেমপ্লেটসের আন্ডারে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে আমরা চুজ করব থিম বিল্ডার চুজ করার সাথে সাথেই আমাদের সামনে কিন্তু এই প্যানেলটা ওপেন হয়ে যাবে। তো আমরা যেহেতু কাস্টম হেডার বিল্ড করব, তো সেক্ষেত্রে আমরা হেডারের পাশে যে প্লাস আইকনটা রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন এলিমেন্টারের যে ডিফল্ট হেডারগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে শো করছে। আপনার যদি ফ্রি ভার্সন থেকে থাকে সেক্ষেত্রে যদি আপনি ট্রাই করে থাকেন প্রো লেখাটা শো করবে এবং কোনো ডিজাইন কিন্তু আপনি ফ্রি ভার্সনে ইনসার্ট করতে পারবেন না। তো আমরা কী করব, যেহেতু আমাদের কিছু ডিফল্ট ডিজাইন এখানে দিয়ে দিয়েছে, তো আমরা যে কোনো ডিজাইন এখান থেকে চুজ করতে পারি। যদি আমরা এই ডিজাইনটা চুজ করতে চাই তো সেক্ষেত্রে আমরা কী করব, এখান থেকে ইনসার্ট করার সাথে সাথেই আমাদের যে ডিজাইনটা সেটা কিন্তু এখানে শো করবে। এরপর যদি আমরা পাবলিশ করে দিই, এবার পাবলিশ করার সাথে সাথেই দেখুন আমাদের কিছু অপশান চাইছে, অ্যাড কন্ডিশন। আমরা যদি আবার আমাদের পুরোনো ওয়েবসাইটে ফিরে যাই, তো দেখুন এখানে অটোমেটিক্যালি একটি হেডার তৈরি করা রয়েছে। এটাকে বলে টপ বার, এটা হচ্ছে মেন হেডার, এটাকে নেভিগেশন মেনু, এখানে বাটন রয়েছে, এটা আমাদের পুরো হেড সেকশন। তো এখানে যেহেতু আমরা কাস্টম হেডার ইউজ করছি তো সেক্ষেত্রে আমাদের একটি কন্ডিশন চাইছে। আমরা যদি অ্যাড কন্ডিশনে ক্লিক করি তো দেখুন এখানে ইনক্লুড অপশানে কী দেখাচ্ছে, এন্টায়ার সাইট, আর্কাইভস অ্যান্ড সিঙ্গুলার। আমরা যদি এন্টায়ার সাইট এই অপশানটা চুজ করি এবং তারপর যদি সেভ অ্যান্ড ক্লোজ করে দিই তাহলে কী হবে, আমরা এখন যে হেডারটা বানাচ্ছি এই হেডারটা কিন্তু আমাদের ওয়েবসাইটের সমস্ত পেজে শো করবে। তো আমরা যদি এখান থেকে সেভ অ্যান্ড ক্লোজ করে দিই এবং সেভ অ্যান্ড ক্লোজ করার পর আমরা যদি এই পেজটাকে রিফ্রেশ করি তো দেখুন আমাদের ডিফল্ট যে হেডারটা ছিল সেটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের যে ডিজাইনটা আমরা চুজ করেছিলাম সেটা কিন্তু এখানে শো করছে। আমাদের নেক্সট কোশ্চেন আসবে, এই যে মেনুটা এখানে শো করছে এই মেনুটা কোথা থেকে আসছে। তো দেখুন মেনুটা কোথা থেকে আসছে সেটা যদি আপনাকে দেখাই, তো তার জন্য আমি আরেকটা পেজ ওপেন করি। এখানে আসার পর আপনি আসবেন অ্যাপিয়ারেন্সে আসার পর এখানে আসবেন মেনুতে আসার পর দেখুন আমাদের এখানে কটা মেনু দেখাচ্ছে, হোম, প্রজেক্টস, সার্ভিস, অ্যাবাউট, কন্ট্যাক্টাস। আর আমাদের এই মেনুতে দেখুন হোম, অ্যাবাউট, কন্ট্যাক্টাস, সার্ভিস, এটা কিন্তু আমাদের আরেকটা মেনু। এর কারণ হলো এখানে আমাদের দুখানা মেনু তৈরি করা রয়েছে। একটা দেখুন মেন মেনু, আমরা যদি এই মেনুটা সিলেক্ট করি তাহলে দেখুন হোম, প্রজেক্টস, সার্ভিস, অ্যাবাউট, কন্ট্যাক্ট, এখানে রয়েছে হোম, প্রজেক্ট, সার্ভিস, অ্যাবাউট, কন্ট্যাক্টস। এই ক্ষেত্রে আমাদের যে মেনুটা শো করছে সেটা কিন্তু আমাদের মেন মেনু এই অপশানটা এখানে নিয়েছে। তো আমরা যদি চেঞ্জ করতে যাই, আমরা যদি আমাদের কাস্টম যে মেনুটা রয়েছে সেটা যদি আমরা সিলেক্ট করতে চাই তো দেখুন আমাদের কাস্টম মেনুর মধ্যে কিন্তু এই 4টে অপশান রয়েছে। তো আমরা যদি এই মেনুটা শো করতে চাই সেক্ষেত্রে আমরা কী করতে পারি, আমরা চলে আসবো এখানে যেখান থেকে আমরা আমাদের হেডারটা বিল্ড করছিলাম। আমরা এখানে পেন সাইনে ক্লিক করব। পেন সাইনে ক্লিক করার পর দেখুন মেনু অপশনের মধ্যে রয়েছে মেন মেনু। এখান থেকে যদি আমরা মাই কাস্টম মেনু, এই কাস্টম মেনুটা আসছে আমাদের এই মেনু সেকশন থেকে, যেখান থেকে আমরা অটোমেটিক্যালি মাই কাস্টম মেনু এই মেনুটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম। আপনি যদি না জেনে থাকেন তো চলুন তাহলে আপনাকে আরেকবার দেখিয়ে দিই। সেক্ষেত্রে আপনি কী করবেন, ক্রিয়েট এ নিউ মেনু, এখানে আপনি কী করবেন, আপনার যে মেনুটা রয়েছে তার নাম দেবেন এখানে। তো আমি এখানে দিলাম মাই কাস্টম মেনু 2 দিয়ে
আমি এখানে ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর আমার দেখুন সিলেক্ট করা রয়েছে মাই কাস্টম মেনু 2, কিন্তু এই মেনুর আন্ডারে কিন্তু কোনো পেজ সিলেক্ট করা নেই। তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি, আমরা হোম, অ্যাবাউট, কন্ট্যাক্টার্স, মিডিয়া লাইব্রেরি, প্রজেক্ট, সার্ভিস, টেস্ট পেজ, এর সমস্ত পেজ আমি মেনুতে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর এখান থেকে আমি সেভ মেনু করে দিলাম। এরপর আমরা যখন এখানে হেডারটা বিল্ড করছি, তো সেক্ষেত্রে আমি কি করব, এটাকে পাবলিশ করে দেবো। পাবলিশ করে এখন কিন্তু আমাকে এখানে এই মেনু অপশানটা মাই কাস্টম মেনু 2 এখানে কিন্তু শো করবে না। আমাকে কি করতে হবে, এখান থেকে একবার রিফ্রেশ করে নিতে হবে। রিফ্রেশ করার পর আমি যখন মেনু অপশানটা ক্লিক করব, তারপর আমি এখান থেকে ড্রপ ডাউনে এসে যখন দেখব, তখন দেখব আমাদের যে মাই কাস্টম মেনু 2 এটা কিন্তু ওখানে অ্যাড হয়ে গেছে। তো আমরা যদি মাই কাস্টম মেনু 2 এটাকে সিলেক্ট করি এবং তারপর যদি পাবলিশ করে দিই, এবং দেখুন অটোমেটিক্যালি চলে এসছে। এবং আমি যদি ওয়েবসাইটে ভিজিট করি, দেখুন আমাদের যে মেনুটা আমরা বানিয়েছিলাম, এখানে আমরা এই পেজে আমরা বানিয়েছিলাম, তো দেখুন এখানে আমাদের সেই মেনুটা কিন্তু শো করছে। তো এইভাবে কিন্তু আমরা এলিমেন্টারের যে ডিফল্ট ডিজাইন রয়েছে সেই ডিজাইন ইউজ করে আমাদের কাস্টম হেডার বানাতে পারি। নেক্সট আমরা কি দেখব, আমরা কোনোরকম কোনো ডিজাইন ইউজ করব না। কোনো ডিজাইন ইউজ না করে আমরা কাস্টম কিভাবে মেনু বানাতে পারি। তো তার জন্য আমাদের কী করতে হবে, আমাদেরকে এই যে হেডারটা রয়েছে এই হেডারটাকে অফ করতে হবে। হেডারটাকে অফ করতে হবে ইন দ্য সেন্স, এই হেডারটাকে যদি আমি স্টপ করিয়ে দিই বা এই হেডারটাকে যদি আমি ডিসপ্লে নান করে দিই, তাহলে কিন্তু আমরা যে হেডারটা বানাবো সেই হেডারটা কিন্তু এখানে শো করতে পারবো। তো তার জন্য আমরা কী করতে পারি, তার জন্য আমরা ড্যাশবোর্ডে চলে আসব। ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে আমি এখানে একটি কোডের সাহায্য নেব, যে কোডটা ইউজ করে আমি হেডারটাকে স্টপ করব। তো আমরা কী করতে পারি, অ্যাপিয়ারেন্সে এসে এখান থেকে কাস্টমাইজে আসতে পারি। কাস্টমাইজে আসার পর এখানে যেহেতু আমার আস্ত্রা থিম ইউজ করা রয়েছে, তো আমরা কী করবো, এখানে অ্যাডিশনাল সিএসএসে আসবো। অ্যাডিশনাল সিএসএসে এসে এখানে আমরা একটা কোড লিখব, যেটা হলো সাইট হাইফেন হেডার, সাইট হাইফেন হেডার। এখানে আমি লিখব ডিসপ্লে, এখানে আমি দেব ডিসপ্লে, এখানে দেব নান, ডিসপ্লে এখানে দেবো আমি নান। আর ডিসপ্লে নান এই জিনিসটা করে আমি কি করব, এখান থেকে পাবলিশ করে দেব। পাবলিশ করে দেওয়ার পর দেখুন আমাদের যে হেডারটা ছিল সেটা কিন্তু এখানে আর নেই। আমি যদি এটাকে কন্ট্রোল এ করে এখান থেকে কন্ট্রোল এক্স করে দিই, দেখুন হেডারটা এখানে চলে এসছে। আর আমি যদি এটাকে পেস্ট করে দিই আবার, তাহলে কিন্তু হেডারটা এখান থেকে রিমুভ হয়ে যাচ্ছে। এরপর আমরা কি করব, আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটে। ওয়েবসাইটে আসার পর আমরা কী করবো, এখান থেকে আমরা এডিট উইথ এলিমেন্টার করতে পারি। এডিট উইথ এলিমেন্টার করার পর কী হবে, আমাদের হেডার ছাড়াই কিন্তু পেজটা পুরো লোড হয়ে যাবে। এরপর আমরা কী করতে পারি, আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আমরা একটি ফ্লেক্স বক্স নেব। ফ্লেক্স বক্স করার পর আমরা এখান থেকে যে কোনো একটি স্ট্রাকচার নিতে পারি, 2, 4, 3টে। তো আমরা 3টে এই স্ট্রাকচারটা নিলাম। ফার্স্ট অপশনে আমরা কী করব, আমাদের লোগো বসাবো। তো সেক্ষেত্রে আমরা ইমেজ অপশনটাকে ড্র্যাগ করে এখানে ড্রপ করে দিলাম। এখান থেকে একটি ইমেজ চুজ করে নিলাম, এটা আমাদের লোগো হয়ে গেল। লোগোকে আমি ছোট করে দিলাম। এখানে আমরা বসাবো নেভিগেশন মেনু। তো সেক্ষেত্রে আমরা কী করব, এখান থেকে এসে আমরা সার্চ করব ন্যাভ ওয়ার্ডপ্রেস মেনু। এখান থেকে আসার পর আমরা কি করব, এখানে পেনে ক্লিক করব। পেনে ক্লিক করার পর আমরা বানিয়েছিলাম মাই কাস্টম মেনু 2, আমরা এই অপশনটাকে চুজ করব। দেন এখানে আমরা কি করব, এখানে একটি বাটন ইউজ করব। তো আমরা বাটন অপশনটাকে নিয়ে এখানে আমরা ড্রপ করে দিলাম, এটাকে আমরা করে দিলাম রাইট সাইডে। এবার আমরা কি করব, এই পুরো বক্সটাকে ফুল উইথ করব। ফুল উইথ করার জন্য কন্টেন্ট উইথ এখানে আমরা করে দেবো ফুল উইথ। ফুল উইথ করে দেওয়ার পর এখানে আমাদের পুরো সেকশনটা ফুল উইথে চলে আসলো। এবার আমরা কি করতে পারি, এটাকে আরও ছোট করতে পারি। ছোট করার পর এখানে যে সাইজটা রয়েছে সেখানে যদি আমি কাস্টম সাইজ ইউজ করি, তো সেক্ষেত্রে আমার সাইজটা ছোট হয়ে যাবে, 50x50 যদি আমি করে দিই। আর তারপর যদি মেনুটাকে আমি মেনুর যে টাইপোটা রয়েছে সেক্ষেত্রে আমি মেনুর টাইপও যদি চেঞ্জ করে দিই,
স্টাইলে এসে এখানে টাইপোগ্রাফিতে এসে আমি এখান থেকে সাইজটা একটু বড় করে দিলাম। বড় করে দেওয়ার পর ওয়েট এখান থেকে করে দিলাম বোল্ড করে দেওয়ার পর আমার যে মেনু যে টেক্সটটা রয়েছে, টেক্সটের যে কালারটা রয়েছে, কালারটাকে যদি আমি এখান থেকে যে কালারটা রয়েছে সেক্ষেত্রে আমি যদি এই কালারটাই চুজ করি, তো দেখুন এর যে কোডটা রয়েছে, কোডটা যদি আমি এখানে ইউজ করি তো সেক্ষেত্রে সেম কালার কিন্তু এখানে চলে আসলো। এরপর আমরা কী করবো, এখান থেকে পাবলিশ করে দেবো। এটাকে আমি যদি একটু ড্র্যাগ করে বড় করে দিই তো দেখুন আমাদের যে মেনুটা সেটা কিন্তু শো করছে এখানে অ্যাডভান্সে এসে আমি যদি এটাকে অ্যালাইন সেলফ এটাকে আমি রাইট করে দিই এবং খুব সুন্দরভাবে কিন্তু এখানে অ্যালাইনমেন্টটা হয়ে গেল। এরপর আমরা কী করবো, এখান থেকে পাবলিশ করে দেবো। পাবলিশ করে দেওয়ার পর আমরা যদি এই ওয়েবসাইটটাকে আবার রিফ্রেশ করার পর আমরা দেখবো যে হেডারটা আমরা বানিয়েছিলাম সেটা কিন্তু এখানে শো করছে। তো এই ছিল আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কোনো থার্ড পার্টি প্লাগইন ইউজ না করে এলিমেন্টর প্রোর মাধ্যমে কাস্টম হেডার তৈরি করার উপায়। তো আশা করি আপনি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন কীভাবে কোনো প্লাগইন ছাড়া কাস্টম হেডার আপনি বানাবেন। তো এরপরেও যদি কোথাও আপনার বুঝতে অসুবিধা হয়ে থাকে কমেন্ট বক্স কিন্তু খোলাই রয়েছে, সেখানে আপনি কমেন্ট করুন, আপনি জানান আপনার কোথাও প্রবলেম হচ্ছে। তো আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনার সেই প্রবলেমগুলোকে সলভ করে দেওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।